5 তারিখ শুক্রবার। আর আজকে অনেকটাই সকালে উঠেছি, কেন কি আগের দিন আমার এক্সাম ছিল আর আমি না এক্সামের জন্য ব্লগ করেছি। বাট কিছু কিছু জায়গায় ওই ভয়েস ওভার চাই, শুনতেই পারছো কীরকম বৃষ্টি হচ্ছে। তো সেই ভয়েস ওভারের জন্যই আমি আর কি ব্লগটা আজকে পোস্ট করতে পারিনি। আর আজকে একটুখানি প্ল্যানিং আছে। তো লাস্ট ব্লগে তো তোমরা দেখেইছো আমার কলেজের সমস্ত কিছু, লাস্ট পরীক্ষা, আর সুপ্রিয়াও এসেছিলো। তো আমি না ভেবেছিলাম এক্সাম যেদিন শেষ হবে সেদিন বিরিয়ানি খাবো। অনেক দিন খাওয়া হয় না, প্রায় 7-8 মাস তো হয়ে গেল বাড়িতে বানানো হয় না। আর আমার বাইরের বিরিয়ানি এখন ভালো লাগে না, সেই কারণে ভাবলাম যে যেদিন শেষ হবে সেদিন বানাবো। বাট মা বললো যে সেদিন আমি মানে অতটা সকালে উঠি আর তারপরে এক্সাম দিয়ে আসার ইচ্ছা হবে না, সবটা বেশিরভাগ মাকেই করতে হবে। সেই কারণে মা আজকের কথা বলেছিল। আর আজকে এই যে সকাল থেকে বৃষ্টি, আমার কয়েকটা জিনিস আনার আছে। কালকে আমি কয়েকটা জিনিস নিয়ে এসেছিলাম, বাট বেশি সস টসই ছিল। তো বিরিয়ানির চাল নেই মেন কথা, তো ওই রাইসটাই আনতে যেতে হবে। বাবার কালকে আনার কথা ছিল, বাবা কাজের চাপে আনতে পারেনি, তো ওটাই আনার জন্য আমি এখন এই যে রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে বাজারে, বাবা ওখান থেকে আমাকে সমস্ত কিছু কিনে কিনে দেবে, আমি চলে আসবো। জানি না কতটা ব্লগ করতে পারবো, কারণ বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে, তো ফোন বের করতে পারবো কি না জানি না, তবে আমি ছোটো ছোটো ক্লিপস নেওয়ার চেষ্টা করব। আর আজকে দুপুরে সুপ্রিয়াকেও আসতে বলেছি, তো আমার হাতের কোনো চোখে এখনও পর্যন্ত খাওয়ানো হয়নি। তো সেই কারণে ভাবলাম বানাবো, যেহেতু ও এখানে আছে তো একটা ভালো সুযোগ দুজনে একসাথে খাওয়া দাওয়া করার। তো ও কালকেও দুপুরবেলা এসেছিলো, ওর বাড়িতে কেউ ছিল না, সেই কারণে ও ডিরেক্ট এখানেই এসছে। তো যাই হোক, চলো এখন বেরোবো, বেশি বক বক না করে আগে বেরোই। এই যে মাও যাচ্ছে, মা এখন এখান থেকে মাংস নিয়ে চলে আসবে, আর আমি যাব হচ্ছে বাজার। আর এই দেখো বৃষ্টি, দুজনে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই দেখো আমরা জাস্ট বাড়ি থেকে বেরোলাম, আর ওই যে সামনেই বাজার দেখা যাচ্ছে, ওখানে মাছ মাংস পাওয়া যায়। আর এখানে রাস্তা দিয়ে যেতে যেতে না আমি আর মা বুনুর কথা বলছিলাম। বুনু অ্যাকচুয়ালি বলে ওদের ওখানে খুব বেশি বৃষ্টি হলে মাছ টাছ এসব পাওয়া যায় না, মানে আসে না আর কি, লোক যেগুলো পাড়ায় পাড়ায় ঢোকে না ওইগুলো যায় না। আর বাজারও না বাড়ি থেকে একটুখানি দূরে। আর এই যে আমাদের তো বাড়ি থেকে বেরোলে মাছ মাংস সবজি সমস্ত কিছুই পাওয়া যায়। আর ও তো বলেই মানিকে যে আমাদের বাড়িটাই ভালো জায়গা, বাড়ি থেকে বেরোলে সমস্ত কিছুই পাওয়া যায়। তো এই সমস্তই গল্প করতে করতে আমি আর মা আসছিলাম। মা ওখানে মাংসের দোকানে ঢুকে গেল, আর আমি যে টোটো নিয়ে এখন যাচ্ছি বাজারে। এই টোটোতে যেতে যেতেই না কত বাড়িতে দেখলাম, বাড়িতে ঢোকার রাস্তায় জল জমে গেছে। এখানে দেখো তো পুরো ক্ষেতগুলো পুকুর হয়ে গেছে। আর এইগুলো দেখতে দেখতে চলে এলাম বাবার দোকানে। তো এই যে বাবাও বেরিয়ে গেছে আমাকে টুকটাক জিনিস কিনে দেওয়ার জন্য। তো প্রথমেই এসেছিলাম একটা মিষ্টির দোকানে, আমার অ্যাকচুয়ালি একটু টক দই নেওয়ার ছিল। তো টক দই, মেয়োনিজ আর হচ্ছে গপুর জন্য একটুখানি প্রসাদ নিয়েছিলাম এখান থেকে। আর তারপরে বেরিয়ে পাশেই একটা গালামালের দোকান ছিল, ওখান থেকে গিয়ে বিরিয়ানির চালটা নিলাম আর জাস্ট শসা নিয়েছিলাম, নিয়ে চলে এসেছি। এই যে এসে গেছি বাড়িতে, আর আমি এই জাস্ট চেঞ্জ করলাম। তো চলো এখন বিরিয়ানির প্রিপারেশন স্টার্ট করা যাবে। তো এই যে দেখো চিকেনটাকে এখন ম্যারিনেট করে রাখছি প্রথমেই। মা হচ্ছে দই, নুন, লবণ আর একটুখানি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এটাকে মায়ে মেখে রাখবে। আর আমি না আমুলের এই দইটা ইউজ করি, খুব ভালো, খেতেও খুব ভালো, রান্নার জন্যও খুব ভালো। এই যে মা সমস্ত মশলা টশলা দিয়ে দিল, আর মায়ে মেখে রাখবে, কারণ তখনও আমি হাত পা কিছুই ধুইনি সেই কারণে। আর আমি না এই মাংসটা এখনও ধরতে খুব একটা কমফর্ট ফিল করি না, সেই কারণে মাংসের যা কিছু হয় সমস্ত মাই করে দেয়, আমি জাস্ট নাড়াচাড়া করে নামাই, এটাই করি আর কি। আর চিকেনটা ম্যারিনেট করে রাখতে রাখতে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এইদিকে দেখো একটুখানি গরম মশলা বের করে নিয়েছি। আর এই যে মা এদিকে ভাতের যে জলটা লাগবে সেটা বসিয়ে দিয়েছে গরম হওয়ার জন্য, আর একটুখানি গরম হয়ে গেলে তারপরে গরম মশলাগুলো দেবো। আর এদিকে দেখো ভাতের চালটাও মা ভিজিয়ে রেখেছে আনার সাথে সাথেই। বিরিয়ানি বানানো না একটু টাইম টেকিং প্রসেস, তো আমার কাছে অত টাইম ছিল না, তাই পরপর সব স্টেপ বাই স্টেপ করতে থেকেছি। এখানে দেখো দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে দিলাম, এটা ভিজতে একটুখানি টাইম লাগে কালারটা বেরোতে আর কি। আর এইদিকে এই যে মাংসটা করার জন্য আমি কড়াইয়ের মধ্যে গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজটা ফোড়ন দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো। আর এই যে চিকেনের মধ্যে যে গ্রিন হার্বসগুলো দেখছো, এগুলো হচ্ছে ধনিয়া পাতা আর পুদিনা পাতা। এটা না আমি বিরিয়ানিতে নতুন অ্যাড করছি, জানি না কিরকম হবে, আগে আমি করিনি কোনোদিনও, তো এটাই আমার ফার্স্ট টাইম। এই দেখো আমার এখানে বিরিয়ানির যা যা স্টেপ থাকে সমস্ত কিছু কমপ্লিট, শুধুমাত্র এখন লেয়ারিংটা করব, তাহলে হয়ে যায়। এই যে এখানে বেরেস্তা বানিয়ে নিয়েছি, এখানে দুধটা তো দেখলেই যখন ভিজিয়েছিলাম আমি, এদিকে ভাত তো রেডি,
পুদিনা, কেওড়া জল, গোলাপ জল, কেওড়া জল, আতর সমস্ত কিছু রেডি। এই হচ্ছে বিরিয়ানি চিকেনের আসল অ্যান্ড ফাইনাল লুক। আলু, চিকেন সমস্ত কিছু দিয়ে এই যে আমাদের হাঁড়ি লেয়ারিং করে মুখ বন্ধ হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের 2 হাঁড়ি বিরিয়ানি, একটা বিগ সাইজ, একটা হচ্ছে স্মল সাইজ। আর এই জায়গাটা একবার দেখো খালি কি অবস্থা, সব ফাঁকা। তো এই দেখো বিরিয়ানির হাঁড়িগুলো আমি স্টিমেও বসিয়ে দিলাম। অনেকে না তাওয়ার উপরে স্টিম করে, বাট আমি এরকমভাবেই স্টিম করি। একটা সসপ্যান নিয়ে তার মধ্যে জল দিয়ে, জলটা গরম হয় আর ওই জল গরমের স্টিমটাতেই পুরো স্টিম হয় আর কি। এটা স্টিমে দিয়ে আমি চলে গেছিলাম স্নানে। স্নান করে এসে এখানে আমি গোপাল সেবা দিয়ে নিলাম, গপুকে পুজো দিয়ে নিলাম। আসলে আমরা সবাই একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণটা হলো 2-2:30-র মধ্যে বাবা দাদা সবাই খেতে চলে আসে। আর তার মধ্যেও সুপ্রিয়াকে বলেছি, তো যদি টাইম মতো খেতে দিতে না পারি একজনকে তো কীরকম একটা ব্যাপার না, সেই কারণে আমিও একটু তাড়াহুড়ো করছিলাম, মাও একটু তাড়াহুড়ো করছিল। তো ফাইনালি সব কমপ্লিট। তো এই যে স্নান টান কমপ্লিট করে গপুকে খেতে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের বিরিয়ানির মুদি খাই হবে। তো চলো বিরিয়ানির হাঁড়িটা খুলি। এই দেখো হাঁড়ি খোলার জন্য রেডি। আর এই যে আমার হাঁড়ি খুলেও গেছে। তো এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। কারণ হচ্ছে তোমাদের লেয়ারিংয়ের সময় আমি দেখাতে পারিনি, উপরে ওইগুলো রসুন ছিল, বাঙালি তো বুঝতেই পারছো যে কোনো কিছুর সাথে যে কোনো কিছু মিক্স করতে পারে। তো তারপরে আমি হাঁড়িটা খুলে না এবার ভালো করে ঝাঁকিয়ে নিই, তাহলে দেখো ওই গ্রেভি, রাইস সমস্ত কিছু মিক্সড হয়ে যায়। এই যে বিরিয়ানির প্লেটিং, আর এই হচ্ছে রায়তা, স্যালাড, আর এই হচ্ছে চিফ গেস্ট। বিরিয়ানিটা খুলে বাবা আর দাদাকে প্রথমে খেতে দিয়ে দিয়েছিলাম। আর বিরিয়ানিতে না অনেস্টলি বলছি নুন একটুখানি কম হয়েছিল। তো যাই হোক, ততক্ষণ সুপ্রিয়াও চলে এসেছিলো, তো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। আর পাশাপাশি আমি একটুখানি রায়তাও বানিয়েছিলাম ফার্স্ট টাইম। আর এই দেখো বিরিয়ানি খাওয়ার পরে বিরিয়ানি ঘুম দেওয়ার একদমই উপায় নেই, কারণটা হলো ভাই এভরিডে এখন এসে বলবে চলো এক দান লুডো খেলি। আর ওই এক দান বলে যে ও কত দান খেলবে সে তার ঠিক নেই আর কি। তো লাস্টে তো ফ্রাস্ট্রেটেড হয়ে আমি উঠেই গেছি, কারণ সুপ্রিয়া এসেছিলো, ওর সাথে একটুখানি গল্প করতে পারিনি। এই দেখো একজনের কি অবস্থা। এটা হচ্ছে আমাদের মাঠ, আর এই যে মাঠ এখন নদী হয়ে গেছে, পুকুর। আর ওই যে ওদিকে চলছে ক্রিকেট, বুড়া বাচ্চাদের। এখানে না ভাইকে দেখে আমার একটা কথাই মনে হচ্ছিল, আমরাও ছোটবেলায় না জানে কত এরকম করেছি না, একটুখানি জল জমা দেখলে কাগজে নৌকো বানিয়ে ভাসাতাম। তো এখানে সুপ্রিয়া বলছিল আমারও নামতে ইচ্ছে করছে। আর এখানে আমি না সুপ্রিয়াকে এগিয়ে দিতেই এসেছিলাম, ও আর কি তখন চলে যাবে, প্রায় সন্ধে সন্ধে হয়েই আসছিল। আর আমি ভাইকে এখানে ভয় দেখাচ্ছিলাম, দাঁড়া তোর বাবাকে এই ভিডিওটা পাঠাবো বলে। সবটা মিলিয়ে তোমাদের ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর থ্যাংক ইউ সো মাচ আমার এই চ্যানেলটাকে 500 কমপ্লিট করানোর জন্য। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। এভাবেই তোমরা সবসময় আমার পাশে থেকো। আর হ্যাঁ সত্যি আজকে আমি ইমোশনাল, সেই একজন থেকে শুরু করে আজকে 500 সংখ্যাটা হয়তো খুবই কম, বাট আমার কাছে অনেকটাই বেশি। এটাকে আমি আরো বড় হতে দেখতে চাই।